আমার আম্মু, ছোট বোন, ছোট ভাই কেউই বিয়েতে অ্যাটেন্ড করতে পারে নাই, এমন একটা বাজে অবস্থা। তো ওদেরকে মিস করতে করতেই আমি শেষ। তারপরে গেছিলাম মামার মামিকে হলুদ পরাইতে, অ্যান্ড আমি দুষ্টামি করে মামার গালে হলুদ পরাতে গেছিলাম। যাই হোক, তো তারপর হাতেই দিলাম, আমি জাস্ট কিডিং করতেছিলাম। তারপর মামিকেও হলুদ পরাইলাম। এই হলো অবস্থা। মজার ব্যাপার কি জানেন, মামার মামির রিলেশনশিপের ব্যাপারে কিন্তু আমি শুরু থেকেই জানতাম। মানে মামার রিলেশনশিপ যখন শুরু হয়েছিল তখন মামা কেবল আইইউবিতে নতুন ভর্তি হয়েছে, আর ভার্সিটির ইনিশিয়াল পর্যায়ে থেকেই মামার মামির রিলেশনশিপ। তো আমি হচ্ছে মামার 4 বছরের জুনিয়র হতে আমরা কিন্তু বেশ ফ্রেন্ডলি। ইভেন আমরা একসাথে কক্স ট্যুরেও গেছিলাম, ফ্যামিলি ট্যুরে অনেক অনেক মজা করছি আমরা। তো হচ্ছে মামা শুরু থেকেই আমার সাথে সব কিছু শেয়ার করছিল মামির ব্যাপারে। সো ওদের লাভ স্টোরিটা এত বেশি সুইট, আমি সামনে থেকেই দেখছি ওদের লাভ স্টোরিটা কত সুন্দর। দিন আমার আউটফিটটা দেখে অনেকেই আস করছিলেন যে এই আউটফিটটা আমি কোথায় থেকে কিনছি, বাট ট্রাস্ট মি, আমি জাস্ট উপরের পার্টটা পারচেস করছি, আর নিচের যেই পার্টটা ছিল ওইটা হচ্ছে আমার খালামণি আমাকে গিফট করছিল। ওই ড্রেসের ফোর্থ পার্টটা ছিল, তো ওইটার সাথে পেয়ার আপ করে আমি উপরের পার্টটার সাথে একটা গর্জিয়াস ওড়না দিয়ে জাস্ট পেয়ার আপ করে ফেলছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি যেই কাস্টমাইজড করছি এই ড্রেসটা, তো অনেকেই আস্ক করতেছিলেন যে কিভাবে এই ড্রেসটা আমি কাস্টমাইজ করছি। তো এই হইল কাহিনী। যাই হোক, তো ড্রেসটা আমি যখনই পরে গেছি সবাই আমাকে ধরে ধরে জিজ্ঞাসা করতেছিল যে কিভাবে কি এত সুন্দর ড্রেস, মানে আমি আর কি বলবো। আর এই ড্রেসটার উপরের পার্টটা হচ্ছে মূলত একটা কোটি, আর আমি নিচে হচ্ছে ব্লাউজ পরছিলাম, ব্লাউজের উপরে কোটি পরছিলাম। তো এইভাবে আর কি ড্রেসটা আমি কাস্টমাইজ করছি। তো এনিওয়ে, আমি হচ্ছে তখন টুকটাক ছবি তুলতে গেছিলাম, বিকজ এই হচ্ছে লেকটা এত প্রিটি, আর হলুদের থিমেটিক ওয়েতে এটাকে সাজানো হয়েছিল, তো অনেক অনেক সুন্দর ছিল। বাট ছবি তোলার ক্ষেত্রেও আমার ফটোগ্রাফার মামাকে খুবই মিস করতেছিলাম, বিকজ মামা এত সুন্দর ছবি উঠায়, মানে কক্স ট্যুরে মামা এত এত সুন্দর ছবি আমার উঠাই দিছিল 2018-তে, যেটা আমি এখনও ভুলি নাই। ইভেন আমার ছোট বোনের এত ফানি ফানি ছবি উঠাই দিছে, যেটা একদম বলার বাইরে, আমরা এখনও দেখি।